Do subscribe my educational creativity channel at first. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আগামীকাল কোড নাম্বার ১৯ জাস্টিস বিশ্বজিৎ বসুর ইজলাসে ২০১৭ ওএমআর মামলা উঠতে চলেছে। গত একটি দিন আমরা জেনেছি যে ২০১৪ ওএমআর মামলাও শুনানি হয়েছে কোড নাম্বার ১৯-এ। ২০১৪, ২০১৭ ওএমআর মামলাটা এক প্রকার সিমিলারই বলা যেতে পারে। সেখানে পর্ষদের স্ট্যান্ড কী ছিল? আর যে রিট কপি তৈরি হয়েছে বা সেখানে আরটিআই কপি আছে, সেখানে কি আছে বিস্তারিত বা পশ্চাদের স্ট্যান্ড কী বা বিচারপতি কি বলতে পারেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি কিন্তু আপনাদের সামনে আলোচনা করব বা রিট কপি বা আরটিআই কপিটাও আপনাদের সামনে আমি শো করব। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোথায় সমস্যাটা তৈরি হয়েছে বা কাল হিয়ারিং হবে কিনা। এর আগে বলে রাখি, এর আগেও কিন্তু একটা হিয়ারিং ২০১৭ ওএমআর নিয়ে হয়েছিল। সেখানে পশ্চাদের স্ট্যান্ড ছিল যে এই ওএমআর ডিস্ট্রয় করেছে তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য ব্যক্তিগতভাবে কাউকে না জানিয়েই সরাসরি ওনাদের ভুলটা স্বীকার করে নিয়েছিলেন। সেই মামলাও কিন্তু এখনও থমকে আছে। তো আবার একটি নতুন মামলা হয়েছে। সেখানে ক্যান্ডিডেটরা ওএমআর চেয়েছিল আরটিআই করে যে আমার ওএমআরটা আমি দেখতে চাই আমি কত নাম্বার পেয়েছি। কিন্তু সেখানে সেই ওএমআর পশ্চাৎ প্রদর্শন করতে পারেনি বা ক্যান্ডিডেটদেরকে সাপ্লাই করতে পারেনি, এমনটাই ব্যাপার। তো এই ২০১৭ ওএমআর মামলা কী হতে পারে? আমরা জানি ২০১৪ ওএমআর মামলাতেও কিন্তু পর্ষদের স্ট্যান্ড একই ছিল। আর জাস্টিস বিশ্বজিৎ বসু যেটা জানিয়েছিল যে দুটি ম্যাটার জানিয়েছিল, হয় এন্টায়ার প্রসেস বাতিল, না হলে যারা পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছিল সবাইকে আমরা পাস বলে ঘোষণা করতে হবে আপনাদেরকে। আমি পশ্চাদের হাতে ব্যাপারটি ছেড়ে দেবো। তারপরে সে ডিভিশন বেঞ্চ হবে, সুপ্রিম কোর্ট হবে, ব্যাপারটা পরের ব্যাপারে এখানে আমাদের আসবে। তো এখন আমরা রিট কপিতে কি আছে আর আরটিআই কি বলা আছে, পিটিশনারদের দাবি কী, সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন। দেখুন, প্রার্থী যেটি জানতে চেয়েছে মানে আরটিআইয়ের মাধ্যমে ইনফরমেশন সাউট ফর বিপদায় এসপিআইও রাইট টু ইনফরমেশন অনুযায়ী ২০০৫ টোটাল মার্কস অবটেইন বাই মি, কত মার্কস ক্যান্ডিডেট পেয়েছে, কপি অফ দ্য ওএমআর শিট, জেরক্স কপি অফ মাই কোশ্চেন বুকলেট সিরিজ। কারণ ২০১৭ টেটে আমরা জানি কোশ্চেন বুকলেট দেয়নি, সেই জন্য কোশ্চেন বুকলেট সিরিজও চাওয়া হয়েছে আরটিআইয়ের মাধ্যমে। তো এইগুলো কিন্তু একজন ক্যান্ডিডেট নয়, এরকম একাধিক ক্যান্ডিডেট এই রিড কপিতে যুক্ত আছে। ওনারা কিন্তু এই আবেদনটা করেছেন, কিন্তু এই আবেদনের সাপেক্ষে পশ্চাৎ কী উত্তর দিয়েছে সেই উত্তরটা আমাদের জানতে হবে। এটা কিন্তু ভয়ঙ্কর। কিন্তু একটা প্রার্থী তার ওএমআর কপি বা তার নাম্বার জানতে চেয়েছে, কিন্তু সাফিসিয়েন্ট তথ্য পশ্চাৎ দিতে পারছে না। তার মধ্যে তার জন্য এর মধ্যে গণ্ডগোল থাকতে পারে, এটাই ভেবে নেওয়া যেতে পারে। সেটা ২০১৪ টেটেও একই ব্যাপার, ২০১৭ টেটেও কিন্তু একই ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এখন যদি এর সিদ্ধান্তটা একটা জায়গায় যায়, তাহলে ২০১৪ ও ২০১৭ টেটের সিদ্ধান্তটা একই রকমই কিন্তু যাবে। চলুন আমরা দেখে নিই পশ্চাদের উত্তরটি কী আছে। দেখুন, এখানে পশ্চাৎ আরটিআই রিপ্লাই দিচ্ছে, উইথ reference to the above, I would like to inform you that the information as sought for by you in your RTI application is currently not available with this board. আরটিআইয়ের মাধ্যমে যে সমস্ত তথ্য জানতে চাওয়া হয়েছে সেই তথ্য কিন্তু পর্ষদের কাছে সঠিকভাবে নেই। আবার কিছু জনের যারা ওএমআর চেয়েছে, অরিজিনাল ওএমআর কপি, স্ক্যান কপি চেয়েছে, তাদেরকে ডিজিটালাইজড কপি দেওয়া হয়েছে। ডিজিটালাইজড কপির সঙ্গে আবার আরটিআই করে যে মার্কসটা জেনেছিল, পরবর্তীতে তারা আবার আরটিআই করে ডিজিটালাইজড কপি চেয়েছে। সেই দুটি মার্কসের মধ্যে অনেক ডিফারেন্স হয়ে যায়। সেটা ২০১৪ টেট হতে পারে, ২০১৭ টেট হতে পারে। আমি স্পেশালি ২০১৭ টেটের কথাটা এখানে আমি তুলে ধরেছি। আরটিআই করার পরে আরটিআইতে এমন একটি মার্কস দিচ্ছে, আবার যখন ওএমআর চেয়েছে ডিজিটালাইজ কপি দিচ্ছে, সেই ডিজিটালাইজ কপিতেও দেখা যাচ্ছে দুটি মার্কসের মধ্যে ডিফারেন্স মার্কস রয়েছে। এখন কাল হিয়ারিং যদি হয়, কি হয় আমরা নজর রাখবো। আশা করছি ১৪ ও ১৭-এর মানে একই কথা জাস্টিস বিশ্বজিৎ বসু বা বিচারপতি যিনিই বা থাকবেন পরবর্তীতে একই কথা বলবেন। এখন এর আগেও যে শুনানিটি হয়েছিল, সেই শুনানিতে সেখানে পশ্চাৎ জানিয়ে দিয়েছিল যে এই যে ম্যাটারটি অর্ডারে ওখানে লেখা আছে যে পশ্চাৎ কমিটির কোনো মিটিং না করে মানিক ভট্টাচার্য নিজেই ডিস্ট্রয় করেছিল। তবে এখন পরবর্তী হিয়ারিংয়ে কী হবে না হবে আপনারা অপেক্ষা করুন, অবশ্যই আপনাদেরকে জানাবো।